আপনাদের জানা আছে ইতিহাসের পাতায় একজন রাজা, তার নাম হচ্ছে আলেকজান্ডার। ইতিহাসের পাতায় যারা পড়েছে তারা জানে, যারা 8, 9, 12 MA BSc BCom তারা জানে আলেকজান্ডার তার জামানায় এত বড় যোদ্ধা ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে। তার তলোয়ারের সামনে কেউ টিকতো না, তার যোদ্ধাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি। সেই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ পান করে, তার অস্তিত্ব মিটে গেছে। ভারতেও আক্রমণ করেছিল আলেকজান্ডার। তখন যিনি রাজা ছিলেন ভারতের, সেই রাজার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার হিন্দুদের রাজা, তার ব্যবহার আখলাক চরিত্র এত ভালো ছিল, তার ব্যবহার দেখে আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করেনি, তিনি ফিরে গিয়েছিলেন। ভারতের রাজার ব্যবহার খুব ভালো, এই দেশ দখল করে আমার লাভ নেই, তিনি ফিরে গিয়েছিলেন। বিষ পান করে মৃত্যু হয়েছে, এটা ইতিহাসের পাতা। কোরআনের ইতিহাস খুলুন, পৃথিবীতে ওই রকম তো জালিম মরদ কেউ পয়দা হয়নি। ফেরাউনের নাম এসছে কোরআনে, নাম শুনেছেন না শুনেননি? ফেরাউনের মতো মরদ, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি হচ্ছি সব। যখন তার গণককাররা বলল যে এই মিশরের মাটিতে এমন একটা ছেলে জন্ম নেবে যে হবে তোমার দুশমন, আল্লাহর কসম আল্লাহ যেটা করবেন পৃথিবীর কেউ সেটা রুকার ক্ষমতা রাখে না। সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ, কীড়া মাকড়া গোটা পৃথিবী আমার আল্লাহ। ফেরাউন চ্যালেঞ্জ চলল, আল্লাহ যাকে পাঠাবে দূতকে, আমি তাকে দুনিয়াতে আসতেই দেব না, আর পয়দা হওয়া মাত্র কতল। তার সৈন্য সামন্তকে হুকুম দিল, খবর লাগাও মিশরের মাটিতে যতগুলো মেয়ে আছে গর্ভবতী মহিলা, তাদের বাচ্চা হলে খবর লাগাও, বেটা ছেলে হলে কতল করে দাও, মেয়ে হলে ছেড়ে দাও। লাখ লাখ নিরীহ শিশু কোলের বাচ্চাকে হত্যা করেছে ফেরাউন তার সৈন্য সামন্ত দিয়ে। আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহকে চ্যালেঞ্জ। যখন মুসা নবী তার মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, তার বাপের কানে আওয়াজ এলো, তোমার সন্তানকে কাঠের বাস্কর মধ্যে পুড়ে নীল নদীতে ভাসিয়ে দাও। ফেরাউনের গার্ডেনে এসে লেগেছে বাস্ক। সকালবেলায় প্রজাতিকে বলে এত সুন্দর বাস্ক তুলে নিয়ে এসো, কাঠের বাস্ক। অনেকজন মনে করে কোরআনে আরবিতে মুসা লেখা আছে আরবিতে, কিন্তু মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা মিশরের একটা প্রদেশে, যে প্রদেশে ফেরাউন বাস করত ওই প্রদেশের ভাষার নাম হচ্ছে শেরওয়ানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই ভেসে এসেছিল, তাই নাম রাখা হয়েছিল মুসা। যখনই বাস্ক খুলল দেখছে সুন্দর একটা ছেলে হাত পা নেড়ে খেলা করছে। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, এইটাই মনে হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে। আমরা সকলে জানি যে যে রকমই মরদ হোক, আমার গলার আওয়াজ কি বুঝতে পারছেন তো? এইরকম অফিসার তার অফিসে, মাস্টার তার টেবিলে, যে যেখানে চাকরি করে, মর্দানকে আমরা বাইরে দেখাই, কিন্তু বিবির কাছে সব মাল ঠান্ডা। কি বলছে? ঘরে গিয়ে চা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি দেখতে পাও না, যাই বাইরে খেয়ে লাও গা। আচ্ছা আমি চায়ের দোকানে খেয়ে নিচ্ছি, তুমি কাজ করো, ঠান্ডা। ফেরাউন যখনই বললে একে কতল করতে হবে, এটা আমার দুশমন, বিবি আসিয়া বললে, কুররাতু আইনুল্লি ওয়ালাক লা তাকতুলু, একে তুমি কতল করতে পাবে না, কি তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে, আমি একে পুত্র সন্তান হিসাবে লালিত পালিত করব। ফেরাউন বললে, তুমি যখন বলছো আমার বিবি, কোলে তুলে লাও, মানুষ করো। আল্লাহর কসম, আমার বলার উদ্দেশ্য মুসা নবীর ঘটনা নয়, অনেক শুনেছেন, ঘটনা নয়, আমি খালি বুঝাতে চাইছি। যে বলেছিল আল্লাহ যে পয়গম্বর পাঠাবে আমি তাকে দুনিয়াতে আসতে দেবো না, কতল করে দেব, আল্লাহ সেই দুশমনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করে গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়েছেন যে আমি একমাত্র সৃষ্টিকর্তা, হায়াত মত আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন চেষ্টা করেছিল, আল্লাহ তার ঘরেই নিজের নবীকে পাললেন। দুশমনের ঘরে লালিত পালিত হচ্ছেন আল্লাহ, দুশমনের ঘরে ফেরাউন।
ভেবে দেখলেন যে দাওয়াত দিচ্ছে পরবর্তীতে ফেরাউনকে। এখানে একটা ভালো সংজ্ঞা শুনেলেন। আমার বন্ধুগণ, আমরা যারা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি, কড়া কথায় কথা বলি, কড়া ভাষায় কথা বলি, তারা একটু দয়া করে শুনবেন, মা বাপের সঙ্গে কোনোদিন কড়া ভাষায় কথা বলবেন না, বলুন ইনশাআল্লাহ। নরম ভাষায়। আমাদের দুঃখ কোথায় লাগে জানেন? বেটা 5 বছরের ছেলে বাপকে সকালবেলায় বাপ বাজারে যাবে, বহরমপুর যাবে কিংবা হরিহরপাড়া, গলাটা জড়িয়ে ধরে বললে, আব্বা আমার লেগে চকলেট আনবে। ঠিক আছে নিয়ে আসবো। বাবা চা খেতে লাগলো, আবার একবার পিঠে চেপে বললে, আব্বা আমার চকলেট আনবে কিন্তু। হয়ে গেল। আবার যখন বেরিয়ে যাচ্ছেন, আপনার বাইকের পেছনটা টিপে, আব্বা ভুলো না আমার চকলেট আনবে। আপনি 5 বার 10 বার বলেছেন, আপনার বাবা বিরক্ত হয়নি, গালে চুমু খেয়ে, ঠোঁটে চুমু খেয়ে বলেছে, চিন্তা নাই আমি নিয়ে আসবো। সেই বাবা বুড়ো হয়ে গেছে, বিছানায়। আপনি যাচ্ছেন বাইক নিয়ে হরিহরপাড়া বাজার। বেটা কোথায় যাচ্ছ? বলে হরিহরপাড়া। আমার গ্যাসের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, আনো তো। ঠিক আছে নিয়ে আসবো। হলো। আবার ছেলে চা খেতে বসেছে, বিবি চা দিয়েছে। আবার সেই বুড়ো বাপ বলছে, আব্বা ভুলো না গ্যাসের ট্যাবলেট আনবে। ঠিক আছে। এইদিকে ঘোরাঘুরি করে এরপরে বাইকটা স্টার্ট দেবে। বাবা বলছে, আব্দুর রহমান বাবা ভুলে যেও না ট্যাবলেট আনবে। তোমার কি হয়েছে বলো তো? এতবার বলতে হয় নাকি? একবার বলেছো আবার কি? ঠিক বললাম না ভুল বললাম? এ কত বড় নেমো খারাম! তুমি 10 বার বলেছ, তোমার বাপ বিরক্ত হয়নি, বিদ্ধ হয়ে গেছে। কোরআনে আছে, মানুষ যখন বার্ধক্যে চলে যায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। আমি আমার চোখে দেখেছি, আমার নানি আমাদের বাড়িতে থাকতে, তো আমার মা ভাত দিয়েছে, যখনই মাদ্রাসা থেকে আব্বাজি আসতেন তখন বলতো, আমাকে ভাত দিল না তো। আমি এখনো ভাত খাই নাই, কিন্তু আমরা দেখলাম আমাদের সাথেই ভাত খেলো। নামাজ পড়েছে, আসরের নামাজ হয়ে গেছে, আবার দেখছি নিয়ত বেঁধেছে। মা বলতো, তুমি যে এখনই নামাজ পড়লে? বলে, না না ভুল বলছিস তোর, আমি কই নামাজ পড়লাম। এটা কিন্তু তার দোষ নয়, এটা বার্ধক্য। কোরআন বলছে এই কথা, যে মানুষ খেয়ে বলবে খাই নাই, শুয়ে বলবে সই নাই। বাবার সঙ্গে নরম, মায়ের সঙ্গে নরম। কেন জানেন? ফেরাউনের মতো নেমো খারাম যে আল্লাহ দাবি করেছে। মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন, আল্লাহকে বললেন, আল্লাহ যে আল্লাহ দাবি করেছে তাকে আমি দাওয়াত কি করে দেব? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তাকে দাওয়াত দিলে কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালো ভাষায় বলবে, কড়া কথা বলো না। যেহেতু তোমাকে বেটা হিসাবে রাজপ্রাসাদে লালিত পালিত করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ একজন আল্লাহ দাবি করনে वाला কাফেরকে, বেঈমানকে, নেমো খারামকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন। তারপরও আল্লাহ নবীকে অর্ডার করছে তার সঙ্গে নরম ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। আমাদের দেশের অনেক ছেলে আছে, বাপকে ভাত দিতে হবে বলে অনেকজন বাহানা দেয়, আমার বাপ নামাজ পড়ে না বলে আমি বাপকে দেখি না। বলে না? বলে না? এর নাম হচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। কায়দা, এটা মৌলবীকে বুঝাবার কায়দা। আল্লাহকে কি করে বুঝাবে? তোমার বাপ, তুমি দাওয়াত দাও, সকলে বলুন হিদায়াতের মালিককে। তাইলে তুমি কে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করা? তোমার দায়িত্ব। তোমার বাপকে দাওয়াত দেবে বারবার, তোমার বাপকে বলবে বারবার যে আব্বা নামাজ না পড়লে কিন্তু গুনাহ হবে, নামাজ না পড়লে তুমি আর মুসলমান থাকবে না, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। এইটার বদলায় তুমি না অত্যাচার করতে পারবে, না তাকে মারতে পারবে বাপকে মাকে, না তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে। তুমি তোমার হক আদায় করো। সে যদি আল্লাহর হক না আদায় করে, সে আল্লাহর কাছে জবাব দেবে। তোমার হক তোমার বাপ মাকে দাওয়াত দেবে। আমার বন্ধুগণ, ওই জন্য শুনেলেন, পৃথিবীর যতগুলো মানুষ আছে, আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। বর্তমানে সমীক্ষা বলছে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত বললাম? 800।
তার মধ্যে 250 কোটি মুসলমান। এই 800 কোটি মানুষ তারা যদি এক কাছে হয়ে শুকর আদায় করার চেষ্টা করে, আমার আল্লাহ কোরআনে বললেন যে যদি মনে করে আমরা শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করে শেষ করে দেব। সকলে একবার আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর প্রশংসা, শুকর আদায় করলেন। যদি মনে করে যে আমরা আমার জিন্দেগি থাকতে কিয়ামতের সকাল পর্যন্ত আমরা সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করে শেষ করে দেব, কোরআনকে জিজ্ঞেস করুন কোন সূরা? সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ পৃষ্ঠা, শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটা পানি দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা শক্তিশালী। আরে নিয়ামত আমরা চোখে আপনারা আমাকে চোখে দেখতে পাচ্ছেন না? পাননি? আচ্ছা, এখানে যদি কোনো অন্ধ থাকে সে আমাকে দেখতে পাবে? কথা বলেন, পাবে না। সেই অন্ধকে দেখে অনুভব করুন যে আল্লাহ আমি যে দেখতে পাচ্ছি কোনটা কালো কোনটা সাদা। একটা অন্ধর কাছে রঙের কোনো কালার আছে? সবটাই তার কাছে কালো, সবটাই তার কাছে সাদা, সবটাই তার কাছে কালো। তার কাছে তাকে যদি বলে এটা সাদা কালার, সে হাত দিয়ে বলবে আচ্ছা এটা সাদা, খুব ভালো। সে খালি কোয়ালিটিটা বলবে ভালো অনুভব করে। আপনাকে চোখ দিয়েছেন, আপনি ভেবে দেখলেন যে এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। আমরা যারা আছি, আল্লাহ তাআলা এই যে মেমোরি দিয়েছে, মেমোরির থেকে দামি নিয়ামত আর কিছু নাই। যে মেমোরির দ্বারা আমি কথা বলছি, যে ব্রেনের দ্বারা ভাবনা চিন্তা ভালো মন্দ বিচার করছি। আমাদের সমাজে এখন ইয়াসিন কথা বলছে, আরে বক্তা, আমি যদি পাগল হয়ে যাই আমাকে আর কেউ বক্তা বলবে না, পাগল বলবে। ডাক্তার যদি পাগল হয়ে যায় ডাক্তার বলবে না, তাকে পাগল বলবে। মাস্টার পাগল হয়ে গেলে আর মাস্টার বলবে না, বলবে পাগল। বলবে না, বলবে না। তাইলে মূল্যবান আল্লাহর নিয়ামত এই ব্রেনটা। শুনে রেখে দেন, আমাদের জীবনের মধ্যে তিনটে জিনিস, একটা আমাদের নিজের। কটা বললাম? আমাদের জিন্দগিতে একটা কার? আমাদের। একটা হচ্ছে পোকামাকড়ের, আর একটা হচ্ছে আল্লাহ। তিনটে হিস্সা আমাদের শরীরের, এক আল্লাহর, একটা পোকামাকড়ের, আর একটা হচ্ছে আপনার নিজের। আমাদের নিজের কি? এদিকে গৌর করুন। আমাদের নিজের বলতে যেটা, সেটা হচ্ছে আমল। কি বললাম? আমল, নেক আমল। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। রূহ আল্লাহর কবজায় আছে, রূহ আল্লাহ। আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের। আমরা মরে যাওয়ার পরে কবরে দেবে। আমাদের দেশে এক শ্রেণী যারা নিজেদিকে মুসলমান বলে, কিন্তু আমাদের উলামাদের কাছে তারা মুসলমান নয়, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায় বললাম? শিয়া। এদিকে মুসলমান বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, লালবাগে আছে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, তো ওখানে একটা মসজিদ ছিল, দরগায়ে হায়দারবাগ মসজিদ। সেখানে আমার উস্তাদ ইমাম ছিলেন কারি কামাল উদ্দিন সাহেব। তো আমাকে মাঝে মাঝে কোরআন ভালো পড়তাম বলে ফজর আর এশাটা মাঝে মাঝে আমাকে বলতো পড়িয়ে দেবে। আমি ওই মসজিদের নিচেই আমার রুম ছিল, রুম নিয়ে থাকতাম, মাদ্রাসায় থাকতাম না, পার্সোনাল নিজে রান্না করে খেতাম। তো ওই মসজিদের ইমামের সঙ্গে ফজরের পরে দেখা হতো। বড় মসজিদ, পাশি, শিয়াদের। তো হাঁটতে যেতাম ফজরের পরে, এক জায়গায় মালাই পাওয়া যেত। একদিন দেখা হলো,
তো আমি সালাম দিলাম, উত্তর দিল না। আমি বললাম ভাই आप हमें मुसलमान समझते कि नहीं? बोले हम नहीं बता सकते। फिर आपके पास इल्म है नहीं? तो तारपरे আমি বললাম যে मुझे एक बात पूछनी है। बोले बोलिए। हम बोला आप लोगों का मस्जिद में जो है लकड़ी के ऊपर सिजदा क्यों करते हैं? কাঠ আছে, কাঠ দেখবেন গোল গোল কাঠ থাকে। লালবাগে আছে কয়েকটা মসজিদে শিয়াদের গোল কাঠ, সে কাঠের উপরে সিজদা করে। বললে इसीलिए तो हम खाटी मुसलमान हैं। हम क्यों? बोले क्योंकि पूरे दुनिया में ऐसे कोई जगह नहीं जहां शैतान ने सिजदा किया नहीं, इसीलिए हम जमीन में सिजदा नहीं करते, लकड़ी पे करते। আমি বললাম बड़ी अच्छी बात है, लेकिन अब जब मर जाते हैं तो आपको कहां पे दफन किया जाता है? कदर बुझते पारें? हम मर जाते हैं, मिट्टी में सिजदा किया, इसीलिए अब लकड़ी पे सिजदा करते हैं। लेकिन आप ऐसे मुसलमान हैं, मर जाने के बाद आपको जला दिया जाता है? बोले नहीं। फिर क्या करते हैं? बोले दफन करते हैं, कब्र देते हैं। हमने फिर कब्र के अंदर भी तो शैतान मिल जाएगा तुमको, तो तुम तो यार शैतान के ज्यादा करीब हो। आमी तक बोललाम, बोले आपके पास क्या दलील है? हमारे पास दलील ये है कि पूरा दुनिया, जमीन, आसमान, सूरज, चांद जितने भी है सब कुछ हमारे अल्लाह ही का है। यहाँ पे कोई भी सिजदा करे। अच्छा এই জমিনে শুধু মুসলমানরাই সিজদা করে না, আরো কেউ আছে? কথা বলেন। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ চন্দ্রের কাছে, কেউ সূর্যের কাছে, কিন্তু সিজদা সবাই জমিনেই করে। করে না? করে না? কেউ পূব দিকে মুখ করে করছে, কেউ উত্তর দিকে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে। যার বিশ্বাস যেখানে, সে সেই জায়গায় সিজদা করছে, করতেই পারে। সিজদার মতলব অনেকজন জানে না। আপনি কি মনে করছেন সিজদা মানে মুসলমান যেই সিজদা দেখে সেই মুসলমান? না, অনেক মুসলমানও সিজদা দেয়। সিজদা দিয়ে দিলে আর আব্দুর রহমান নাম রাখলে, আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে বাজাপ্তা আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস আনতে হবে, কোরআনের উপরে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে, নবী পয়গম্বরদের উপরে বিশ্বাস আনতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমাদের দেশে মনে করে মুসলমান নাম রাখা আছে, বাস আমি মুসলমান। আজকে অনেকগুলো সেনসিটিভ কথা বলবো আমি, অনেক জনের গায়ে লাগবে, অনেক জনের লাগবে না। যারা ঈমান এনেছেন, যারা মুমিন, তাদের গায়ে লাগার কোনো কথা নেই। যেমন আপনাকে বলে দিই, বর্তমানে যতগুলো নাস্তিক গালি দিচ্ছে, আসাদ নূর বলুন, তসলিমা নাসরিন বলুন, আর বাংলাদেশে দেখলাম একটাই মাদ্রাসায় পড়া মৌলবি, সেও নাস্তিক হয়েছে। বর্তমানে সে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছেন। এরকম যারা গালি দিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়েছি আজকে আবার এই মাটি থেকে, সলওয়ার মাদ্রাসা থেকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, তসলিমা নাসরিন, আসাদ নূর, তোমরা বলছো আমরা নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আমি খালি চিন্তা করছি, আপনারা সবাই ফর্ম নিয়েছেন তো এসআইয়ের? সবাই ফিল আপ করেছেন? করবেন, জমা দেন। এ দেশ আমাদের, আমাদের বাপদাদাদের দেশ। সবকিছু আমি আজকে জমা দিলাম আমার ফর্মগুলো, কি বললেন? অসুবিধা কিচ্ছু নেই। তো একজন আমাকে বলছে যে তোমরা এখানকার, আমি বললাম না না, আমি আসমান থেকে এইছি। কথা বুঝতে পারেননি? আমি বললাম আমি আসমান থেকে এইছি। যাই হোক, আপনি কাগজ রেডি করেছেন, আমি খালি রেডি আছি গোটা ভারতের এসআইআর হয়ে যাক, আমরাও চাই এসআইআর হোক। যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে লাথি মেরে দেশ থেকে বার করো, কিন্তু আমি দেখতে চাই তসলিমা নাসরিন বাংলাদেশী না ভারতবাসী? কথা বলে না এরা? এমন চুপচাপ বসে আছেন মনে হচ্ছে আপনার খালা। ওই হারামের আওলাদ দিল্লিতে বসে আছে। তসলিমা নাসরিনকে চ্যালেঞ্জ ছুড়লাম,
যে তুমি যদি হালালের সন্তান হও তাইলে তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, খ্রিস্টান ধর্মকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে সরকার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে গালি দিচ্ছ বলে তোমাকে আঁচলে করে ভরে রেখেছে। তো আমি দেখতে চাই এসআইআর হওয়ার পরে তসলিমা নাসরিন কি করে নাগরিকত্ব পায়, আর সে যদি নাগরিকত্ব পায় আমাদের দেশের মতুয়ারাও নাগরিকত্ব পাবে, আমাদের দেশে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। আর গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি তারটাও দেখবো কি হয়। শেষকালে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আমাদিকে বলছে প্রমাণপত্র দিতে হবে, আর যারা প্রকাশ্যে নাম নিয়ে আছে তাদেরকে প্রমাণপত্র লাগবে না। সব থেকে প্রথমে তসলিমা নাসরিনকে তাড়াতে হবে। আজকে দুঃখ লাগে আমাদের ভারতে ঠাঁই পেয়েছে খালি ইসলামকে গালি দেওয়ার কারণে। যারা ইসলাম, মানুষ বিপদে পড়লে আল্লাহকে করোটে করোটে ডাকে, করোটে করোটে ডাকে। আল্লাহ কোরআনে বললেন বিপদে পড়লে মানুষ এমনি ডাকে না। কি বুঝলেন? যার একটু পয়সা হয়েছে, গায়ের শক্তি আছে, কি বুঝলেন, তার চলন আলাদা। চলা আলাদা নয়, মানে একটা দামি গাড়ি কিনেছে আর বেশ কোটি টাকার নতুন নতুন মালিক হয়েছে, তার হোটেলে খাবার স্টাইল আলাদা, চলা আলাদা, সবকিছু আলাদা, বদলে যায়। জমিনের উপরে অহংকার করোনা, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। অহংকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। জমিন, আপনি আমি কে, কি আছে? আমাদেরকে যাদিকে দেখছেন স্টেজে উপবিষ্ট দামি দামি লোক যাদিকে দেখছেন, মানুষের ওয়াকাত কি আছে যে তারা অহংকার করবে জমিনে? আমরা যারা আছি কেউ জানতাম না আমরা যে আমার পরিবারে আমি জন্ম নেব। তোমার পরিবার জানতো না। আমি আল্লাহ পাঠাবার আগে দুনিয়াতে পরিবারে তোমার কোনো কালচার ছিল না। যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা দাহর 29 পারা। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, এদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের পরিবারের সমাজে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি একজন নারী একজন পুরুষ একত্রিত হয়ে এক ফোঁটা পানি খালি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছ, বাকি সমস্ত কাজ আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা জমিনে কি করে অহংকার করো? যারাই অহংকার করছে আমার কাছে এই শক্তি আছে, হাম ইয়ে হ্যাঁ হাম ও হ্যাঁ, তোমাদের মতো কত মরদ দুনিয়া থেকে চলে গেছে। এখন যেদিকে দেখছেন মুর্শিদাবাদ জেলায় কেউ যদি বলে আমার মতো মরদ নাই, তোমাকে বলবো হাজারদুয়ারিতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা যে তলোয়ার ব্যবহার করত, আপনার আমার মতো 4টা মরদ লাগবে তলোয়ার তুলতে। 50 কেজির ওপরে ওজন যে তলোয়ার নিয়ে নবাব একা যুদ্ধ করত। টিপু সুলতান হায়দ্রাবাদের জাদুঘরে রাখা আছে তার তলোয়ার, যে তলোয়ারটা ব্যবহার করত 1 কুইন্টালের ওপরে ওজন। তাইলে আল্লাহ কত শক্তি দিয়েছিল? তারা তো এক একটা যোদ্ধা ছিল। আপনি জানেন না মুর্শিদাবাদকে মানুষ ছোট চোখে দেখে। তাদেরকে বলি পশ্চিম বাংলার অনেক লোক মুর্শিদাবাদের লোক জানে না। এই যারা যুবক আছো শিক্ষিত বলো, ভারতের প্রথম রাজধানীর নাম কি? আমরা আঁটি জানো? ভারতের প্রথম রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। সেখানে একজন রাজা ছিলেন, রাজার নাম কর্ণ সুবর্ণ। তার নামে রেল স্টেশন তৈরি হয়েছে, এখনো তার বাড়িটা আছে, গিয়ে দেখে আসবেন কাল সকালে। এই ছোট ছোট ইটের বাড়ি জমিনের তলায় চলে গেছে, 2 ফুট 1 ফুট বেরিয়ে আছে। সরকার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা। উত্তর পাড়া থেকে ঢুকে যাবেন, যদুপুর নাম জায়গা, ওই যদুপুরের পাশে রাজা কর্ণ সুবর্ণ। ভারতের প্রথম রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ জেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুর্শিদাবাদের লোক জানে না। ওই জন্য জানেন, এই রাজাদের দেশ বলে আমি অন্য অন্য জায়গায় বলি,
সব থেকে দানের হাত লম্বা বেশি মুর্শিদাবাদের মানুষ। আমাকে যদি মেদিনীপুর, হাওড়া, 24 পরগনা কোন জায়গায় কেউ বলে যে হুজুর একটু আদায় করবেন, আমি বলি আমি আদায়কারী বক্তা নয়। আমাকে 24 পরগনা একজন বলে আমি দেখলাম মুর্শিদাবাদে আপনি আদায় করছিলেন স্টেজে, মেয়েদের কানের নাকের খুলে নিয়েছেন, আর আপনি বলছেন আদায় করি না। আমি বলি খ্যাপা, তোরা আলাদা তারা আলাদা, তোদের এইখানে আমার জুবানটা ছিঁড়ে বেরিয়ে গেলেও 10 টাকা দিবি না, আর তাদের কাছে চাইতে না চাইতে মায়েরা খুলে দেয়। আমার মুর্শিদাবাদের রেকর্ড আছে, খনিয়াপুকুর মাদ্রাসা, দৌলতাবাদ, 46টা নাককাঠি খুলে দিয়েছে মহিলারা আমার হাতে। একজন মা 2.5 ভরি সোনার চুর খুলে দিয়েছে, ওটা মুর্শিদাবাদ বলি সম্ভব, তা না হলে অন্য জায়গায় হবে না। চলুন, আমি যে আলোচনা করতে চাইছি, আপনি কি নিয়ে অহংকার করেন? শক্তি নিয়ে। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষের শক্তি নেই, মানুষ আমার কাছে দুর্বল। কেউ শারীরিক দিক দিয়ে, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ রাজনৈতিক, কেউ পারিবারিক, যে কোনো দিক দিয়ে একটা না একটা দুর্বলতা আমার থেকে শুরু করে সকলের আছে, আছে না নেই? বুকে হাত দিয়ে ভাবুন, বুঝতে পারবেন আপনার দুর্বলতা কি আছে। নিজে নিজে আমরা বুঝতে পারবো। তাতে রাজা হোক, বাদশা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, দুর্বলতা আছে। হৃদয়কে হাত দিলে বুঝতে পারবে আমার দুর্বলতা কি। আরে আমি তো ইতিহাসের কথা বললাম।